সোশ্যাল মিডিয়া জগতে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সিমের এই রেসিপি। তাই আজকে আমিও ট্রাই করে ফেললাম। আর ট্রাই না করলে জানতেই পারতাম না এই রেসিপিটা এতটা পরিমাণ সুস্বাদু হয়। নমস্কার, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। সিম যেহেতু শীতের সবজি, তাই এই শীতের সময় কিন্তু এই পুরভরা সিমের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে। গরম ভাতের সাথে এইরকম একটি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। অনেকেই অনেক রকমভাবে ট্রাই করেছেন, তবে আমি খুবই কম মশলায় এই রেসিপিটি করেছি। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে সিম নিয়েছি। আর সিমটাকে কিন্তু আমি আগে থেকেই কেটে মাঝখানের যে দানাগুলো ছিল সেগুলো আমি বার করে রেখেছি। আর আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই সিমের দানাগুলো বার করেছি এবং মাঝখানটাকে খালি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে কিন্তু আমি দানাগুলোকে ছাড়িয়ে রেখেছি। আর দানাগুলো কিন্তু ফেলে দেবেন না, দানাগুলো এই রেসিপিটার মধ্যে কাজে লাগবে। ঠিক এই রকমভাবে সমস্ত সিমগুলো রেডি করে নিতে হবে। তারপরে সরাসরি আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি আজকে এই পুরভরা সিমের রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে করব। এরপর চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি লবণ দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, একটু হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ খুবই শক্ত হয়ে যায়। তারপরে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর সিমের দানা। এবার মিহি একটা পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিহি পেস্টটা কত সুন্দর করে নিয়েছি। আর পেস্টটা করার সময় একদমই জলের ব্যবহার করবেন না, একটু শুকনোই হবে পেস্টটা। তারপরে চিংড়ি মাছ ভাজা ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিতে হবে আবারও সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। এরপরে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম থেতো করা রসুন। তো বন্ধুরা, রসুনটা দিয়ে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তারপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তার আগে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। এরপর ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, মানে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো চিনি। এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি এখানে চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। আমি নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা চিংড়ি মাছ এবং পেস্ট করে রাখা সিমের দানা। এবার ভালো করে আবারও মশলাটার সাথে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। আর আমার কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি ঠান্ডা করে নিয়েছি নামিয়ে। তারপরে আমি ভালো করে কিন্তু এই সিমের মধ্যে কিন্তু পুরটাকে ভরে রাখবো, দেখতেই পাচ্ছেন। আর ভালো করে চেপে চেপে কিন্তু সিমের মধ্যে পুরটাকে ভরে নিতে হবে যাতে একটুও ফাঁকা না থাকে। তাহলেই কিন্তু প্রতিটা কামড়েই এই সিমের পুরটা মুখে পড়বে, তাহলেই তো ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবেই আমি কিন্তু সমস্ত সিমগুলো রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সমস্ত সিমগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। ঠিক এইরকমভাবেই পুরগুলো ভরে রেখে দিতে হবে। তারপরে কিন্তু আমি সরাসরি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এরপর তেলটাকে আমি একটু স্প্রেড করে নিচ্ছি সমস্ত ফ্রাই প্যানের মধ্যে। তারপরে তেলটাকে গরম করে নিচ্ছি।
তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে একে একে পুর ভরে রাখা সিমগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি, আর এই সামান্য পরিমাণ তেলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তো দেখুন দিয়ে দিয়েছি, তারপরে আমি ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো এটা রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে। আর ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি এই সিমটা সেদ্ধও হয়ে যাবে এবং রান্নাটাও খুব চটজলদি হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর যখনই এই সিমটা ভাজবেন তখনই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একেবারে মিডিয়াম টু লোতে থাকে, তাহলেই খুব ভালো করে সিমটা সেদ্ধও হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি ঠিক এইরকমভাবেই সমস্ত সিমগুলো ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেডি এই পুর ভরা সিমের রেসিপি। তো চলুন এরপর কিন্তু সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরপর সার্ভ করে দিন এই পুর ভরা সিমের রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।